হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুভ নববর্ষ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোভাবে কাটাও নতুন বছর। নতুন বছরের প্রত্যেকটা দিন খুব ভালোভাবে কাটাও। তো তোমরাও উইশ করো যেন আমার খুব ভালো যায় বছরটা। তো এই যে তোমাদের বলেছিলাম গাছপালাগুলো একদম মরে মরে গেছে, তো জল দিয়ে বেশ ভালো করে গেছিলাম, আবার কালকে এসেও জল দিয়েছি। তো দেখো গাছপালাগুলোর বর্তমান অবস্থা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিল। তো এই যে এগুলো বেঁচে গেছে মোটামুটি। তুলসী গাছটা বাঁচাতে পারলাম না, তুলসী গাছটা বাঁচেনি, ওই দিকের গুলো বেঁচে আছে। বর্তমান পরিস্থিতি এটাই। গাছ মরেছে বলতে এখানে একটা অপরাজিতা গাছ ছিল, অপরাজিতা গাছ তো খুব সুখী গাছ, ওই গাছটা বাঁচাতে পারিনি। আর তুলসী গাছটা বাঁচলো না। এই দুটো গাছ আমাকে ত্যাগ করেছে। আর হ্যাঁ, এখানে একটা ওপরে ওই নয়নতারা গাছ ছিল, এখানটায় ওই গাছটা মরে গেছে। তো এই কটা গাছ আমি আর বাঁচাতে পারিনি। তো তুলসী গাছটা তুলে ফেলে দেবো, কারণ এরকম মরা তুলসী গাছ ঘরের মধ্যে রাখা ঠিক নয়। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ও বাড়ি চলে যাব, তার আগে একটু টুকিটাকি এখানে কাজ বাজ রয়েছে, একটু ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, কালকে শুয়েছি বিছানা পরিষ্কার করব, আর বাবি ঠাকুরকে খেতে টেতে দিয়ে দেবে, তারপরে বেরোবো। তো রোদ ওঠার আগে বেরিয়ে গেলে ভালো হতো, কিন্তু মনে হচ্ছে না হবে, কারণ একটা মানে কালকে সারা দিন মানে তার আগের দিন থেকেই সেরকম ভালোভাবে ঘুম নেই, মানে সবাই একসাথে হলে যেটা হয় আর কি, বুঝতেই পারো। তো সেই রকমভাবে কেটেছে। তো আজকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, উঠেছি প্রায় 8:30। তো উঠে বাবি চা করলো, চা খেলাম। শান্টুর ওটস ওখানে ভেজানো, এখনো খাওয়ানো হয়নি, খাওয়াবো। আর কালকে বাবির লাড্ডু নিয়ে এসেছিল ঠাকুরকে দেবে বলে, লাড্ডু খেলাম একটা টিফিনে। তো খেয়ে ওষুধ টষুধ ছিল সেসব খেয়ে নিয়েছি, এবারে ঘরের কাজে হাত দেবো। তো মুখের ব্রণগুলো দেখো অনেকটা আগের থেকে ঠিকঠাক হয়েছে, তাই না? ব্রণর জন্য যা আমি টেনশন করছিলাম, টেনশন বলতে আমি মানে আয়নার সামনে সামনে আসতে পারছি না, এত ব্রণ ভর্তি মুখে। আর হলে না বিচ্ছিরি একটা দাগ ছেড়ে যায়, দেখো দাগগুলো। এগুলো কবে গিয়ে সেই মেলাবে তার কোনো হদিশ নেই, কবে মিলবে এগুলো। তো ডাবের জল টল বাবা ডাব তো কেনে, মাঝে সাঝে একটু ডাবের জল খেয়ে কিছুটা একটু মেখে নেবো, তাহলে এই দাগগুলো না তাড়াতাড়ি মিলেই যাবে হয়তো। তো কদিন তো মানে একটা করে সারছে একটা করে হচ্ছে, এরকম ভাবে চলছিল। এত টেনশনে ছিলাম তোমাদের কি বলবো। তো যাই হোক, চলো এবার ঘরের কাজ বাজে একটু হাত দিই। ফোনে চার্জনেই, চার্জ দিতে হবে। আর ট্রাইপডটাও বাড়িতে নিয়ে গেছি, এ বাড়িতে সমস্যা, এই হচ্ছে ব্যাপার। তো চলো চট জলদি কাজগুলো সারি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি সব পরিষ্কারই আমার থাকে, কারণ আমার ঘরদোর সেরকম একটা এলোমেলো হয় না। টেবিল দেখতে পাচ্ছি একদম ঝাঁ চকচক। এতদিন পর জিগোর সাথে কথাবার্তা চলছে, এই আর কি, অনেকদিন। ওপর থেকে আর বুনো চাচাচ্ছে। তো এই যে সোফার অবস্থা, কালকে এসে ব্যাগটা এখানে রেখেছি, ব্যাগটা এখানে রয়েছে না, তো সোফা মোটামুটি পরিষ্কার। আর এইগুলো আগের দিন এসেই পরিষ্কার করে গেছি, দেখো একদম পরিষ্কার চকচক করছে। জানলা দরজা সব দেওয়া থাকে, ধুলো ঢোকারও কোনো সেরকম ব্যাপার নেই। আর কালকে রাতে হয়েছে কি, আমাদের ওই ফ্যানের রিমোটটা বিছানার পাশ দিয়ে ওইদিকে পড়ে গেছে। তো সেই সব এখন তোল মাটি হোল করে বের করতে পারলো কিনা আমি জানি না। হ্যাঁ, বের করতে পেরেছে হয়তো। তো সেই বের করতে গিয়ে বেরিয়েছে দেখো কি নোংরা। তো ঘরটা তো ঝাঁট দেবই, তার আগেই এইসব হলো আর কি। এই যে রিমোট, ফ্যানের রিমোটটা এইদিকে এত বিছানায় জায়গা ও রেখেছে, তো রেখেছে সে ওই কোণে গিয়ে, আর পড়ে যাবে না। রাতে রিমোট চাইছে ওকে, সে রিমোট দিতে গিয়ে রিমোট ফেলে দিল। তো ওই দিক থেকে বের করা খুব সমস্যা। তো চলো, এই বিছানা দেখতেই পাচ্ছ অবস্থা কি বেহাল। এইসবগুলো গোছাই, ঘর ঝাঁট দেবো, দিয়ে আবার মোছামুছির ব্যাপার আছে একটুখানি। তো ততক্ষণে ফোনটা চার্জ হয়ে যাক। চার্জারটা বের করলাম, কোথায় রাখলাম ভগবান জানে। তো ফোনটা চার্জ হয়ে যাক একটুখানি, হয়ে গেলে তোমাদের সাথে কথা বলছি।
তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 10:30। তো আমার কাজ বাজ মোটামুটি কমপ্লিট। এখন যাব স্নানে, স্নান করে ভাবি পুজো টুজোগুলো করবে, তারপরেই বেরিয়ে যাব। মোটামুটি কাজ হয়ে গেছে। আর বৃহস্পতিবার আসবো। তো শুক্রবার দিন আকাশের ছুটি রয়েছে, বৃহস্পতিবার রাতে আসবো। অফিস করে আসলে খেয়ে দিয়ে আর বেরিয়ে আসবো। তো এই জামা কাপড়গুলো কালকে এসে আমরা সব ছেড়েছি, সব কেচে দিয়েছি, এখানে মেলে দিলাম জামা কাপড়গুলো। আর এই জামা কাপড়গুলো বলেছি একবারে কেচে দিয়ে যাও, ভাই বললো যে আজকে আর সময় হবে না, মেশিনে দিয়ে যা, পরের দিন এসে বৃহস্পতিবার রাতে এসে কেচে নিবি। তো বৃহস্পতিবার রাতে কাচবো। এই ঘরের বিছানা তো মোটামুটি পরিষ্কারই থাকে, এই ঘরে তো আমরা ঢুকি না। ঘর চর দিয়ে পরিষ্কার করে ঘরটা মুছে নিয়েছি। ঠাকুরের জায়গাটা এখন এসে বাবি এসে করবে, আমি তখন করছি না, বাবি করছে। আর এই ঘরটা মোটামুটি পরিষ্কার, দেখতেই পাচ্ছ, সব পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে মুছে আবার কার্পেটগুলো পেতে দিয়েছি। শান্টুর বিছানা টিছানা সব তুলে দিয়েছি, কারণ গরম পড়ে গেছে তো, ওর জানলাটাতে একটু আরাম করে শুতে পারছে। তো ওই জন্য সব বিছানা আমাদের সব তুলে একদম কেচে নিয়েছি। আর জানলাটা পুরো সুন্দর করে মুছে দিয়েছি। ও আরামসে শুয়ে রয়েছে ওখানে। গাছগুলো সব বেশি 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 করে জল দিয়ে দিয়েছি। সকাল থেকে 2-3 প্রস্তুত জল দিয়ে দিয়েছি গাছগুলো। এখন যা জল দিয়েছি মোটামুটি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আর বৃহস্পতিবার এসে দেবো, বৃহস্পতি শুক্র থাকবো, তখন দেবো আবার। তো বেঁচে থাকলেই হলো বাবা, অনেক কষ্ট করে বাঁচালাম। তো রান্নাঘরে মোটামুটি যা বাসন টাসন পড়েছিল সব মেজে ঘষে পরিষ্কার করে রান্নাঘর রেখে দিয়েছি। আমার রান্নাঘর সবসময় এরকমই টিপটপই দেখো মনে হয় তোমরা, তাই না? খুব কম অগোছালো থাকে রান্নাঘর। আর ওদিকে ডাস্টবিনগুলো সব রেখেছি, ফেলে দেবো এবারে, দিয়ে আর যাবো স্নানে। তো চলো স্নান টান করে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কি সুন্দর রোদ এসছে। এই জানলাটাও সুন্দর করে মুছে নিয়েছি। আর এখানে যে বোতলের এটা ছিল না, বোতলগুলো সব এটার মধ্যে জড়ো করে দিয়েছি, কারণ বেকার বেকার ধুলো পড়ে যাচ্ছে, ওই জন্য সব এখান থেকে তুলে সব এখানে জড়ো করে দিয়েছি। আর এই একটা বোতলে রেখেছি, এটা আমরা জলটাও খাচ্ছি ওই জন্য। আর কালকে বাবি এসেছিল রাতে, তখন লাড্ডু কিনে এনেছিল ঠাকুরকে দেবে বলে, তো টিফিনে আমরা লাড্ডুই খেলাম, লাড্ডু বিস্কুট এইসব খেয়েছি টিফিনে। আর এটা তো ওষুধের প্লাস্টিক। আর এইদিকে হচ্ছে তোমাদের দেখাই, এইদিকে একটা বোতল আমি এখানে রেখে দিয়ে গেছি। মাঝে সাঝে বাবা আসে জল টল খাওয়ার জন্য, এখানে রেখে দিয়েছি বোতলটা, একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেলাম। বাবা শুধু জল ভর্তি করে নিলেই হবে। বাবার আসার কথা, মানে আজকের নয়, মাঝে কোনো একদিন আসবে হয়তো, গেট ফেট লাগানোর জন্য, কোনো কাজ বাজের জন্য। তো মিস্ত্রি কাকুরা আসলে তখন তো জল টল দিতে হবে, আর বাবাও তো খুঁজে টুজেও পাবে না, ওই জন্য এই বোতলটা এখানটায় রেখে দিয়ে গেলাম, বাবার যাতে সুবিধা হয় এই আর কি। তো এই তো জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। আর যদি আজকে কাচতে পারি, বাকিগুলো মেলে দিয়ে গেলে শান্তি পাবো। তো বুঝতে পারছি না কাচতে পারবো কিনা। আর এই পাপোশগুলো কাচিনি, কারণ হচ্ছে বাইরেটায় মেলতে হবে, কারণ পাপোশ তো আর ওয়াশিং মেশিনে দেবো না। হাতে কাচলে দেখবে জল টপার ব্যাপারটা থাকে, ঘরে তো ওই জন্য দিতে পারবো না, বাইরেই দিতে হবে। আর বাইরে দিলে কি তোলার সমস্যা, একভাবে রোদ পেলে আবার পাপোশগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য এখন আর কাচলাম না, ওখানে জড়ো করে রেখে দিলাম। তো ওইগুলো আবার বৃহস্পতিবার রাতে এসে আর কেচে দেবো, তাহলে সারা রাত্রির বাইরেটাই থাকবে, জলটাও ঝরে যাবে, সুবিধা হবে। এই পাপোশগুলো এই জানলাটায় পাতা থাকে আর কি, ওই পাপোশগুলোই আর কি। তো চলো ওখানে বক বক করে নিলাম, এবার স্নানে যাই। রান্নাঘরের কটা জিনিসপত্র এসে পড়ে রয়েছে, তো ওই ড্রিল কাকুকে ডাকতে হবে, ড্রিল কাকুকে ডেকে ওগুলো লাগাতে হবে, সব ড্রিল করে লাগানোর মতোই জিনিসপত্র। তো ওগুলো সেই অনেক আশা করে অর্ডার দেওয়া বলে না, ওই রকমই অর্ডার দিয়েছি। আর তারপর থেকেই এই বাড়ি ওই বাড়ি, এই বাড়ি ওই বাড়ি হচ্ছে, এ বাড়িতে ধীর ভাবে থাকতে পারছি না। তো বন্ধুরা, যে দুপুরের খাবার দাবারে ছিল পোলাও আর পনিরের তরকারি। তো আজ তো মঙ্গলবার নিরামিষ জানোই, ওই জন্য পোলাও আর পনির হয়েছে। তো এই তো আজকের লাঞ্চ। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7:45, সবাই মাত্র ভিডিও এডিট কমপ্লিট হলো। তো আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম। আর রাতে তো সকালে যা মেনু ছিল সেটাই রয়েছে, তো ওই খাওয়া দাওয়া করবো। তো চলো
আর জন্য তো এতটাই, নেক্সট ব্লগে আবার দেখা যাচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো, যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতে হলো না। আবার দেখা হচ্ছে কালকে।